কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে নিট ডাবল হতে পারে। তো 8 তারিখ থেকে মোটামুটি তার একটা আভাস তো চলে এসেছিল। তো তোমরা মোরালেস টেনশনে ছিলে। তো আজকে অফিসিয়ালি সেই টেনশন শেষ। 12 তারিখ দুপুরবেলা এনটিএ অ্যানাউন্স করে দিয়েছে যে নিট দুবার হবে। অফিসিয়াল নোটিশটা দেখতে পাবে, এনটিএ নিট বলে সার্চ করবে গুগলে গেলেই তুমি ফার্স্ট পেজেই পেয়ে যাবে। প্রথম নোটিশটাই হচ্ছে এই নোটিশ। সমস্যাটা কি হয়েছিল? পেপার লিক। এবং ছোটোখাটো না, হিউজ একটা লার্জ স্কেলে পেপার লিক হয়েছে। সো তার জন্যই এত বড় একটা সিদ্ধান্ত যে এই 22-23 লাখ ক্যান্ডিডেটের এক্সাম পুরোটাই ক্যান্সেল। আমি মিডিলের মেন জায়গাতে আসি যে সত্যি ক্যান্সেল টার্মটা আদৌ লেখা আছে কিনা। এখানে দেখবে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য নিট ইউজি 2026 এক্সামিনেশন conducted on 3rd May 2026 and to reconduct the examination on date that will be notified separately. তার মানে অফিসিয়ালি ক্যান্সেল হয়ে গেলে এখন এখানে ছোট্ট করে একটা তাহলে ডাউট থাকবে, কবে হবে নিয়ে একটা পসিবল ডেট তো আছেই, বা পসিবল একটা টাইম পিরিয়ড তো আছে যার মধ্যে হওয়া উচিত, সেটা নিয়ে পরে ডিসকাস করব। আগে এখানে বলি, এই যে পেপারটা ক্যান্সেল হলো, এটাতে কি সুবিধা হলো না অসুবিধা হলো? এর অ্যান্সার দুটোই। ভাবো, যারা রানিং ইয়ার স্টুডেন্ট এইবার সদ্য ক্লাস 12-এর পরীক্ষা দিল, এদের কাছে কিন্তু দারুণ একটা অপরচুনিটি। যদি 1 মাস পরে বা 1.5 মাস পরে নিট হয়, এরা আরেকটু বেশি টাইম পেয়ে গেল বেটার প্রিপারেশনের জন্য। বা যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা মোটামুটি মার্কেটে শোনা যাচ্ছিল 590 থেকে 600 রেঞ্জে এবার কাট অফ নামবে, তো যারা মনে করো 570 580 রেঞ্জে পেয়েছে, তারা জানে 2-3টে সিলি মিস্টেক করে এসছে, তো তাদের আফসোস হচ্ছিল, ইস যদি ওইটা না করে আসতাম তাহলে বোধহয় মানে হয়ে যেত। তো এই টাইপের ক্যান্ডিডেটদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ, চলো আমি আরেকবার রেকটিফাই করে নেবো, আরেকবার বেটার এক্সাম দেবো। তো অসুবিধা কাদের? যাদের অলরেডি 650, 650, 640 এই রেঞ্জের নম্বর আসছে লাস্ট এক্সাম, তাদের টেনশন বেড়ে যাবে। আগেরটা যে এরকম ভালো হয়েছিল, এবারেরটাও কি এরকম ভালো হবে? যদি না। তো দেখো, এই সমস্ত যদির তো কোনো প্রপার অ্যান্সার হয় না। ক্যান্সেল হয়ে গেছে মানে এখন তো আর আমাদের এসব ভেবেও লাভ নেই। এখন কাজ হচ্ছে, যদি 1 মাস পরে পরীক্ষা হয় বা 1.5 মাস পরে পরীক্ষা হয়, সেটাকে আমার সিরিয়াসলি দিতে হবে। বোথ যাদের আগের পেপার ভালো হয়েছে বা যাদের আগের পেপার খারাপ হয়েছে, সবাইকে আবার সিরিয়াস হতে হবে। তো পসিবিলিটি আছে পরের পেপারটা হয়তো টাফ হবে, এর মতো এরকম হয়তো ইজি হবে না, এর থেকে আরেকটু হায়ার অর্ডারে যাবে। ওই কারণে সময় নষ্ট না করে এখন থেকেই পড়া স্টার্ট করে দাও, আজ থেকেই পড়া স্টার্ট করে একদম ফুল প্রিপারেশনে। 3 তারিখের এক্সামের 1 মাস আগে থেকে যেমন মোশন ছিল, যে ওই ফোর্সটা ছিল, ঠিক সেই মোশনটা আবার কন্টিনিউ করো। আর এক্সামের ডেট কি হতে পারে, আমি এই মুহূর্তে আমার এক্সপেক্টেড ডেট যেটা মনে হচ্ছে বা এক্সপেকটেশন যেটা মনে হচ্ছে, উইদিন 1 মান্থে নিট এক্সাম হবে। তো তার ডিটেলস একটা ভিডিও আমি একটু পরেই আপলোড করছি, তো সেখানে ডিসকাস করব যে মোস্ট প্রবাবল ডেট কি হতে পারে। ওকে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত।